আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বছরের দ্বিতীয় দিন সকালবেলা নাস্তা করতে বসছি। আজকে রুটি বা ব্রেড কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। তো দেরিও হয়ে গেছে, এখন বেলা অলরেডি 10টা বাজে। সচরাচর আমরা এত দেরি করে নাস্তা করি না, আরও আগে আগে করি। তো পরে ভাবলাম যে একটু হালকা পাতলা খাই। এগুলো অনেক বেশি হয়ে যাবে, কারণ খেজুরটা অনেক বড়। আর এখানে আছে সূর্যমুখী ফুলের বিচি, কুমড়ার বিচি, কাঠবাদাম, ডিম। তো নাস্তা করি, ছেলেকেও গুছিয়ে দিছি সুন্দর করে। তারপরে এখন নাস্তা করে আবার বাকি অন্য কাজগুলো সারি। মুরগি ভিজিয়ে দিছি। আজকে ছেলে অবশ্য বিরিয়ানি খেতে চাইছে। বিরিয়ানিটা গতকালকে মানে রান্না করার কথা ছিল, কিন্তু রান্না করতে পারিনি। কালকে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, তো কালকে আর কোনো রান্নাবান্না হয়নি। বাসা থেকে বের হওয়ার পরে তো বাইরেই খেয়ে দিয়ে বাসায় ঢুকছি। তো এখন ভিজিয়ে রাখছি। তো ভিজুক, মাংসটা ভিজতে ভিজতে চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে শেয়ার করা বলতে, বড় ছেলের মাওলানা শেষ হয়ে গেছে। তো সে আমাদেরকে সুন্দর সুন্দর, সে শুধু আমাদেরকে না, তার সব ফ্রেন্ডদের জন্য মানে কলম, তার মাদ্রাসার দিয়ে একদম কলম, তারপরে হচ্ছে তার নাম দিয়ে চাবির রিং, তারপরে এই যে একটা করে ডায়েরি দিছে। তো ছোট মানুষ হিসাবে ডায়েরির এটা হয়েছে, একটা মানে ছোট ভাইকে দিচ্ছে, মানে ছোট ছেলেকে দিচ্ছে, একটা আমাকে দিচ্ছে। দেখি কোনটা খুললাম, আমি বলতে পারি না। বিসমিল্লাহ। আমারটাই খুলছি না ছেলেরটা খুলছি জানি না, দেখি। ইয়াস, আমারটাই খুলছি। আমাকে লিখছে প্রিয় খালামণি। ও হচ্ছে আমার বড় বোনের ছেলে। এই যে, প্রিয় খালামণি, তোমার ভালোবাসার চাদরে আবৃত রেখো তোমার ছেলে। সুন্দর ডায়েরি করছে, কোনো তারিখ দেয় নাই। যার যা দরকার হবে সেই তারিখ দিয়ে দিয়ে লিখতে পারবে। এইরকম ডায়েরিগুলো আসলে দরকার হয়। তা না হলে ওই যে তারিখ দেওয়া থাকে, সাল দেওয়া থাকে, মানে এই এত সালের ডায়েরি, এগুলো থাকলে হয়ে যায়। ওই সালের পরে আর ইউজ করতে গেলে আর ভালো লাগে না। তো এই যে তারা যে মাওলানা হয়েছে, তারা কয়জন হয়েছে, এগুলো সব এখানে আছে। এখান থেকে শুরু। যাক, আলহামদুলিল্লাহ, তার মাওলানা পড়া শেষ। যেখানে আবার তাদের হিপস বিভাগের সব কিছু দেওয়া, কিভাবে পড়ছে ওরা, কিভাবে চলছে মাদ্রাসার। এটা মক্তব বিভাগ, মেহমানখানা, জামিয়ার অফিস কক্ষ, মানে সব কিছু দেওয়া আছে। এটা দেখে পুরো জেলখানার মতো লাগতেছে। তো হায় হায়, এটাকে দেখে আমি হঠাৎ করে চমকে গেছি। এটা মনে হচ্ছে যে পুরো জেলখানা জেলখানা। এই যে হিপস বিভাগের একাংশ, দৃষ্টিনন্দন হাউস। যাক, মাশাল্লাহ, ওর অনেক কষ্ট, আমার বোনের অনেক কষ্টের মানে প্রতিদান আল্লাহ দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এটা ধরে রাখতে পারলে, ভালো কাজে লাগাতে পারলে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে এটারই দিবে, প্রতিদান দিবে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে কাশিমি সাহেবের ব্যবহৃত চেয়ার। এখন ওর আছে শুধু, এখন মুফতি করবে। তো মুফতিটা এখন বাকি আছে। আগামী বছরটা মুফতি, মানে আগামী বছর না, সরি, এই বছর তো পড়েই গেছে। জানুয়ারি মাসের যেহেতু 2 তারিখ, আমরা সবসময় আগামী বছর করতে করতে না, আগামী বছরটাই শুধু মনে আসে। তো এই হচ্ছে তার বিদায়ী স্মৃতি।
আলহামদুলিল্লাহ। এটা যেহেতু ছোট ছেলের, মানে আমার ছেলেটার, সেহেতু আর ওরটা খুলবো না। ও ওকে, ওর কলম কই, কলম মনে হয় বের করে নিছে। আচ্ছা যাই হোক, ওরটা ওই খুলুক, আমারটা যেহেতু আমি খুলে নিছি, তো দেখালাম আপনাদেরকে। ছোট ছোট জিনিস না শেয়ার করতে খুবই ভালো লাগে বাচ্চাদের। এখন সব কিছু কাটাকাটি করে রাখছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, কিছু রসুন আনছিলাম, সেই রসুনটাকে ছিলে রাখছি, কেমন যেন শুকিয়ে গেছে আর গাছ গাছ হয়ে গেছে, অনেকটা পচে গেছে, তো ফেলে দিয়ে পরে এটা ছিলে রাখছি যে মাংসের মধ্যে দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বিরিয়ানির জন্য নতুন দুইটা আলু কেটে ছোট ছোট টুকরা করে রেখে দিছি। আর এখানে গলা, তারপরে হাড্ডি, তারপরে যে পাখা, এগুলো একটু রাখছি। কেন বিরিয়ানির মধ্যে এটা দিলে আসলে ভালো লাগবে না, এই জন্য এখান থেকে তুলে ওখানে রেখে দিছি। আর সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখছি। এটা হচ্ছে আমার বিড়ালের মাংস, এখনও কাটা হয় নাই, এটা পরে কাটবো। সাথে ওই পাখনা গলা টলা দিয়ে এই যেখানে পা ভিজিয়ে রাখছি, কারণ আমি ওই দিন আনছিলাম যখন সন্ধ্যার পরে নিয়ে আসছিলাম তো মুরগিগুলো, এই জন্য আর আমি পাগুলো রেডি করতে পারিনি, মানে কেটে ধুয়ে পরিষ্কার করতে পারিনি, ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এখন যেহেতু গলা মাথা বের করছি, ওগুলো মানে বের করি নাই, উঠায় রাখছি। আর এগুলো বের করে এখন ক্লিন করে রাখবো, পরে একদিন রান্না করা যাবে। কিন্তু এখন বড় কথা হচ্ছে, সব রেডি করার পরে চুলায় এই যে গ্যাস নাই। দেখেন একটুকু গ্যাস দিয়ে আমি কেমনে রান্না করি, বুঝছেন? এই জন্য সব কিছু এখন ফ্রিজে ঢুকাবো। আর একটু খাবার অর্ডার দিয়ে দিব দুপুরের, সেই দুপুরবেলার জন্য এখন, সেজন্যই আর কি করব বলেন, যেহেতু রান্নাবান্না করতে পারতেছি না, সেহেতু খাবার অর্ডার দিয়ে রাখি। আর এই পানি কবে গরম হবে আল্লাহই ভালো জানে, কখন বসাইছি কবে গরম হচ্ছে সেটাও বলতে পারতেছি না। গ্যাস আসলে পরে রান্না করব। সারাদিন ওরকম টিপ টিপ গ্যাসের পরে এখন মাসাল্লাহ যতটুকু আসছে ভালোই আসছে। তো এই সুযোগে মাংসটাও একদম সুন্দর করে কষায় নিয়েছি মশলা দিয়ে, রেডিমেড যেহেতু বিরিয়ানি মশলা, সেহেতু এত ঝামেলা নাই। আর এখন একটু গ্যাস আসছে, মনে হয় আশেপাশে কোনো বাসায় এখন রান্নাবান্না হচ্ছে না। আর সবাই আজকে ছুটির দিন ছিল, তো হয়তো দুপুরের রান্নার প্রেশার পড়ছিল। আর এদিকে আমাদের এখানে আমার 9 বছর ধরে আসছি, তো 8, 9.5 বছর ধরে কখনো গ্যাসের সমস্যা নাই, এই প্রথম গ্যাসের সমস্যাটা হয়েছে। তো এই জন্য একটু হয়েছে যে এলাকায় আমাদের এই এলাকার মধ্যে 2টা বিল্ডিংয়ে গ্যাস আছে, বাকি কোনো বিল্ডিংয়ে গ্যাস নেই। বিরিয়ানি রান্নাটা শেষ হয়েছে, তো সে একটা চুলা বন্ধ করে দিয়ে এখন এই চুলাতে আবার বসাই দিয়েছে হচ্ছে ফিরনি। তো ওই যে রেডিমেড যে একটা ফিরনির প্যাকেট পাওয়া যায়, সেটাই রান্না করে ফেলতেছি। এত ভালোবাসা, হ্যাঁ এত ভালোবাসা, একটারে তো দেখতেই পারতা না, তারপরে এত ভালোবাসা কেন? ওর চোখটা পরিষ্কার করে দেওয়ার পরেও কেমন যেন হচ্ছে, শুধু ওরটা আবার এত না, কিন্তু ওর চোখে এত ময়লা হচ্ছে কেন বুঝলাম না তো। আমি ড্রপ দিচ্ছি, সবই দিচ্ছি। রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।